সকালের নাস্তাটা যদি একটু ভরা পেট হয় কিংবা আয়েশ করে খাওয়া যায়, তাহলে দেখবেন সারাটা দিনই অনেক ভালো কাটছে। আমি সকালের নাস্তাটা একটু আরাম করেই করি। কারণ ঘুম থেকে ওঠার পরে হাসব্যান্ডও বাহিরে চলে যায়, অফিসে চলে যায়। তখন আমি রিল্যাক্সে বসে বসি হয় ফোনে কিছু দেখি কিংবা খুবই আস্তে, আস্তে ধীরে, ধীরে আরকি সকালের খাওয়াটা শেষ করি। হ্যাঁ, তবে সকালের খাওয়ার খেয়ে ওঠার পরে আবার শুরু হয় দুপুরের রান্না-বান্না। তখন বেশিক্ষণ কিন্তু রিল্যাক্স করতে পারি না। কারণ আবার ১টা থেকে ১:৩০ টার মধ্যেই খাওয়ার নিতে চলে আসে। তো আমাকে তখন খাবারটা রান্না করে রেডি করে দিতে হয়। তো আজকে প্রতিদিনের মতো লাল আটার রুটি ছিল। আর লাল আটার রুটির কিন্তু এভাবে আমি বেশি করে ফ্রিজে ফ্রোজেন করে রাখি। যখন ইচ্ছে হয় তখন এটা একটু হালকা ছেঁকে নিই। তো আজকেরটা আমি কিন্তু একটু পোড়া, পোড়া করেছিলাম। পোড়া, পোড়া করলে কিন্তু লাল আটার রুটি অনেক বেশি মজা লাগে। আর সাথে নিয়েছিলাম ডিম পোচ আর একটা লাউ এবং কাঁচকলার তরকারি। জাস্ট একটু কালো, কালো জিরা ফোড়ন দিয়ে করেছি। ওই হাতে আমি কিছু ফলমূলও কেটে নিয়েছি। আমি এখানে কিছুটা পেয়ারা, আনারস, তারপরে বাতাবি লেবু এই সমস্ত সব ফলগুলো কেটে নিয়েছি। ফল না কাটলে কাটার অলসতায় কিন্তু খাওয়া হয় না। আর একটা হচ্ছে আমলকিও ছিল। ফলগুলো সুন্দর মতো টেবিলে রেখে দিলে যখন ইচ্ছে হয় একটু খাওয়া যায়। কিন্তু না কাটার অলসতায় কিন্তু এই ফলগুলো খাওয়াই হয় না। যেহেতু ভাইরার জ্বর আর দুজনার শরীরই মোটামুটি খারাপ। আমার তো প্রচুর পরিমাণে অ্যালার্জি বেড়েছে, হাঁচি হচ্ছে, কাশি হচ্ছে, শরীরটাও মনে হচ্ছে জ্বর, জ্বর। এর জন্য প্রচুর পরিমাণে ভিটামিন সি খেতে হবে। তাই এখন মোটামুটি ফলমূল ভালোই খাওয়া হচ্ছে নিয়ম করে। তো খাওয়া-দাওয়া শেষ করে আমি কিছুটা বাদাম নিয়ে বসেছি। বাদাম নিয়ে আর একটা ভাবছি একটা নাটক দেখবো কিংবা একটা মুভি দেখবো। প্রতিদিন আসলে হয় না। আজকে যেহেতু রান্না করা ছিল বেশ খাবার, অত বেশি রান্নার চাপ নেই। তাই একটু রিল্যাক্স করে বাদাম খাচ্ছিলাম আর কিছু দেখছিলাম। এই তো আজকের সকালের ছোট্ট একটি মিনি ব্লগ ছিল এটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।